জায়গা মতো পাইছি ভাই। আপনি লাগা বিএনপির বদনাম হয়। সামনে মাইক পেলেই আগুন ঝরানো সিদ্দিক আজ নিজেই আগুনে পুড়ে ছাই। যে নিজেকে ভাবত এলাকার মিনি সেলিব্রিটি, আজ ধরা খেলেন এমন জায়গায় যেখানে মুখ লুকানোরও জায়গা নেই। অভিযোগ, মসজিদের দানবাক্স চুরি। জি হ্যাঁ, ঠিকই শুনছেন। যে মানুষ মাসে লাখ লাখ টাকা আয়ের বড়াই করে, সেই নাকি হাত দিয়েছে আল্লাহর ঘরের দানবাক্সে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে কয়েকজন লোক সিদ্দিকের মোটরসাইকেল তল্লাশি করছে। তার মোটরসাইকেলের ব্যাগ থেকে বের হয়ে এসেছে একটি দানবাক্স। বাক্সের ওপর স্পষ্টভাবে লেখা নিউ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের দানবাক্স। ধরা পড়ার পর সিদ্দিক সাহেবের অবস্থা দেখে মনে হয়েছে যেন সে মাসুম বাচ্চা আজই জন্ম নিয়েছে। তিনি হাত জোর করে ক্ষমা চাইছেন, ভিডিও না করতে অনুরোধ করছেন, কিন্তু জনতা এত সহজে ছাড়েনি। তারা সিদ্দিককে একেবারে কট করে ছেড়েছে। জনতার কথায় উঠে এসেছে আরো মজার তথ্য। এ পর্যন্ত 4টি বিয়ে করেছেন সিদ্দিক, মাসে লাখ লাখ টাকা আয় করেন, অথচ মসজিদের দানবাক্স চুরি করতে গিয়ে আজ এই অবস্থা। তবে সিদ্দিকের ভাষ্য, দানবাক্স চুরির ঘটনা ভুয়া। কালবেলাকে দেওয়া সাক্ষাৎকারে সিদ্দিক জানান, তিনি 2008 সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন এবং আইনগতভাবে নিবন্ধন করেন। বর্তমানে ঢাকা শহরে তাদের 15 থেকে 16টি দানবাক্স রয়েছে। এসব দানবাক্স থেকে সংগৃহীত অর্থ নও-মুসলিমদের নতুন করে ইসলাম গ্রহণকারীদের সাহায্য, তাদের পুনর্বাসন ও অন্যান্য কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। দানবাক্স খুলে টাকা সংগ্রহ ও হিসাব নিকাশ করা তাদের সংগঠনের নিয়মিত কাজ। গত 19 এপ্রিল তিনি একটি দানবাক্স খুলে নিয়মিত হিসাব অনুযায়ী টাকা বের করছিলেন। ঠিক সেই সময় মোহাম্মদপুর এলাকার একটি কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য তাকে দেখতে পেয়ে ভিডিও ধারণ শুরু করে এবং চিৎকার করে বলতে থাকে যে তিনি দানবাক্স চুরি করেছেন। পরবর্তীতে তারা সিদ্দিককে জোর করে ধরে নিয়ে একটি কক্ষে আটকে রাখে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে মারধর করা হয় এবং 1 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে নির্যাতনের মাত্রা আরও বাড়ানো হয়। অবশেষে তিনি তার 3 জন নিকটাত্মীয়ের কাছ থেকে বিকাশের মাধ্যমে 8,000 টাকা এনে তাদের দিতে বাধ্য হন। টাকা পাওয়ার পর তারা তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় তিনি মোহাম্মদপুর থানায় মামলাও করেছেন। সিদ্দিক বলেন, সেই পুরনো ভিডিওটিকে এখন ইচ্ছাকৃতভাবে বিকৃত করে চুরির অপপ্রচার চালানো হচ্ছে। তার সুনাম ক্ষুণ্ণ করা এবং সংগঠনের ভাবমূর্তি নষ্ট করাই এর মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, তার সংগঠন দীর্ঘদিন ধরে নও-মুসলিমদের সহায়তা, তাদের শিক্ষা ও পুনর্বাসনের কাজ করে আসছে। এই ধরনের অপপ্রচার তাদের সেই সেবামূলক কাজকে বাধাগ্রস্ত করছে। তবে সিদ্দিককে অনেকে চেনেন তার আগুন ছড়ানো বক্তৃতার জন্য। তিনি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে হাজির হয়ে যে কোনো দলের হয়ে কথা বলেন। কখনো আওয়ামী লীগের কর্মী, কখনো বিএনপি সমর্থক, আবার কখনো বা অন্য কোনো দলের হয়ে বক্তব্য দেন। তার বক্তৃতা সাধারণত খুব আবেগপূর্ণ, নাটকীয় এবং ভাইরাল হয়ে যায়। তিনি একাধিকবার মারধরের শিকারও হয়েছেন। ধানমন্ডি 32 নম্বরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাকে গণপিটুনি খেতে দেখা গেছে। তিনি নিজেকে কখনো এক দলের, কখনো অন্য দলের লোক বলে দাবি করেন। এই ফ্লেক্সিবল পরিচয়ের কারণেই তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত।